হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো একদিন জিমে গেলে পরের দিন আমি আর যেতে পারছি না, মানে হাতে এতটাই ব্যথা হচ্ছে। তো আজকে খুবই ব্যথা হয়েছে হাতে। ভাবলাম একটু যাই, একটু হাত পা নাড়াই, কিন্তু হচ্ছে না। যাই হোক, কী বলবো, আর কিচ্ছু বলার নেই। যা সবাই কেমন আছো? আজকে তো গণেশ পুজো, সবাই খুব আনন্দ করছে, এনজয় করছে। ভাবছিলাম আমি একটু বাইরে বেরোবো, তো আমার কিছু নেমন্তন্ন ছিল এক জায়গায়, তো আমি তো গেলামই না। দাঁড়া এক সেকেন্ড, একটু পাখাটা চালিয়ে নিই, গরম লাগছে, চোখ মুখ ঢুকে গেছে। দেখেছো, রাতে একটু ঘুমোতে পারছি না, কেন জানি না আমি কেন ঘুমোতে পারছি। তাই মাথা ঘোরাচ্ছিল। রাতে না ঘুমোলে শরীর এমনি খারাপ লাগে। মানুষ দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কি। তো আজকে একটা আঙ্কেল আমাকে বলছে, আঙ্কেল বলবো, আঙ্কেল কেন বলবো, দাদু বলি না, দাদু বললেও তো ঠিক হবে না, বদ দাদু বলি, মানে বড় বাবা। উনি আমাকে বলছে এসব ছেড়ে দিয়ে হচ্ছে একটু ঠাকুর নাম করো। তো আমি তো উনি ঠাকুর নাম করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে বলছে, আর আমি ঠাকুর নাম করি না করি সেটা নিয়ে তো উনি জানেন না। না, ঠাকুর সবার জীবনে আছে, ভগবান সবার জীবনে আছে, যার যার পার্সোনাল বিষয় এগুলো। আমি ঠাকুর নাম করব আর কি না করব, তো উনি করুক, ওনার বয়স হয়েছে না। আমারও তো বলছে আমার নাকি খুব বয়স হয়ে গেছে। যাই হোক, আমার মাথা একটা একটা চুল দেখছো পেকে গেছে সব, একটা একটা চুল সব পেকে গেছে। যাই হোক, আমার বয়স হয়েছে, সে আমি মানলাম, বয়স আজ না হয় কাল হবে বা হয়েছে। যাই হোক, তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো উনি আমাকে বলছে তুমি এসব ছেড়ে দিয়ে, মানে আমি ভিডিও বানাচ্ছি তাই আমি ছেড়ে দিয়ে ঠাকুর নাম করবো। কেন ভিডিও বানাচ্ছি সেটা সেটা আমার পার্সোনাল বিষয়, আমি আমার ফোন থেকে ভিডিও বানাচ্ছি, আমি আমার রিচার্জ করে ভিডিও বানাচ্ছি, সেটা তো আপনার বলার কোনো রাইট নেই না। আর ঠাকুর নাম করব কি না করব সেটা আমার পার্সোনাল বিষয়। ঠাকুর সামনে দেখানো করলেই হয় না, মনের মধ্যে ঠাকুর বাস করে, ভগবান মনের মধ্যে বাস করে, ঠিক আছে? তো আপনার বয়স হয়েছে, আপনি নাম করুন না, অসুবিধা কী হয়েছে? আর আপনি একটু যান না, আমার জন্য একটু নাম করে দেবেন, ঠাকুরের নাম, আমার নামে একটু দেখেন, আমি সুস্থ থাকি, ভালো থাকি। তো হচ্ছে আপনি করুন, আপনি করুন, আমার বয়স হয়েছে, সে আমি আজ না হয় কাল করবো, সেটা কোনো ব্যাপার না। আর আমার ঘরেও এমনি ঠাকুর আছে, আমি প্রত্যেকটা মানে পুজো আশ্রয় ঠাকুরের উপোস করি, ঠাকুর পুজো দিই। তো ভিডিওর সাথে ঠাকুরের কী তুলনা হয়েছে আমি বুঝি না। ঠাকুর ঠাকুরের জায়গায়, ভিডিও ভিডিওর জায়গায়, তাহলে ঠাকুর নাম কেন করবো আমি বুঝি না। আমি কি সন্ন্যাসী হয়ে যাব? আপনি বলতে চাইছেন আমি কি সন্ন্যাসী হয়ে যাব নাকি? সন্ন্যাসী হয়ে যাব? আপনি হন না, আপনি আমার বড় বাবা। তো মানে কি হয়েছে, আপনি যখন বলছেন আমাকে যে আমার বয়স হয়েছে, নিশ্চয়ই আপনারও বয়স হয়েছে। আপনার বয়স না হলে আপনি আমাকে এই কথাগুলো বলেন? যার যেটা মনে থাকে সেটাই সে বলে, তাই না? আপনারও অনেক বয়স হয়েছে, তো আপনি ঠাকুর নাম করুন, ভালো করে করুন, তাহলে আপনি সন্ন্যাসী হয়ে যান, তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? আর আমি ঠাকুর নাম করি, কিন্তু ঠাকুরের থেকে বেশি ভক্তি করি, বয়স্ক গুরুজনকে বেশি ভক্তি করি, মানে তাদের মধ্যে ভগবান বাস করে। আমি মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবো, অন্যের ওপর টর্চার করবো, তারপরে কি ঠাকুর নাম করবো? এরকম ঠাকুর নাম আমি করি না, ঠিক আছে? আমি আগে বয়স্ক মানুষদের মানে গুরুজন ব্যক্তিকে সম্মান করি, তারপরে গিয়ে ঠাকুর নাম করি, ঠিক আছে? আমার হচ্ছে আমি এটাই করি, তাতে কে কী ভাবলো তাতে যায় আসে না। আর ভিডিও তো আমি করবো, ভিডিও করবো, তার মধ্যে ঠাকুর নাম করবো। ভিডিও করি বলে তো কি ঠাকুর নাম করবো না? ঠাকুর নাম করবো, রান্না করব, কাজ করব, সবই করব। সবাই সব কিছু করতে পারে, এটা না যে ভিডিও করবো বলে ঠাকুর নাম করতে পারবো, এই ভিডিও ছেড়ে দিয়ে ঠাকুর নাম করবো, ঠাকুর নাম করলে ভিডিও করব না, এটা তো কোনো আইনের মধ্যে পড়ে না, না? তো বড় বাবা, আপনাকে বলছি, আপনি একটু বেশি করে ঠাকুর নাম করুন, আর ঠাকুরের মানে একদম পুরো চরণে চলে যান, ঠিক আছে? ঠাকুরের চরণে গিয়ে আপনি ঠাকুর নাম করুন। আপনার এই বয়স হয়েছে, আপনি ঠাকুর নাম করুন, আপনার এই বয়সে ঠাকুর নাম করাটাই দরকার, ঠিক আছে? আর আমার চুল পেকে গেছে, আপনি যেটা বলেছেন, আরও কয়েকটা পাকলে পরে আমি আরও বেশি করে ঠাকুর নাম করব। ওকে, টাটা। আপনি ভালো থাকবেন। আজকে কিন্তু গণেশ পুজো আছে, একটু বেশি করে আমার তরফ থেকে ঠাকুরের নামে ডাকবেন যেন আমি ভালো থাকি, ঠিক আছে? টাটা।